আপনার গৃহে 1 থেকে 15 বছরের সন্তান আছে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে শিক্ষাগুলো প্রদান করতে পারে না, তার সর্বশ্রেষ্ঠ বিদ্যালয় হচ্ছে আমাদের পরিবার, আর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে পিতামাতা। তো আপনি পিতামাতা রূপে এই 8টি নিয়ম যদি আপনার সন্তানের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারেন, এই 8টা নিয়ম যদি তাকে শিখাতে পারেন, তাহলে অবশ্যই আপনার সন্তান সুসন্তান হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং একজন সুন্দর মানুষ হিসেবে, সুন্দর মন মানসিকতার মানুষ হিসেবে, ইভেন ভগবত ভক্ত হিসেবে প্রতিষ্ঠিত হবে। তো 8টা নিয়মের ভিতরে প্রথম নিয়ম হচ্ছে প্রতিদিন প্রণাম শিখানো। অর্থাৎ আপনার সন্তানকে আপনার গৃহে যে গুরুজন থাকবে, পিতামাতাকে প্রণাম করতে হবে, ভগবানকে প্রণাম করতে হবে। অর্থাৎ প্রতিদিন তাকে স্নান করানোর পরে ঘুম থেকে তুলে স্নান করিয়ে এই নিয়মগুলো তাকে দিয়ে পালন করাবেন, যে প্রতিদিনই তাকে পিতামাতা সহ পরিবারের গুরুজনদের প্রণাম করতে হবে। যদি তার দাদু ঠাকুমা তার গৃহে না থাকে, অনেকে টাউনে থাকে, সেই ক্ষেত্রে চেষ্টা করবেন সেই সন্তানকে যে তাদের ছবিতে অন্তত প্রণাম করার। 1 ঘন্টা অন্তত শাস্ত্রীয় গ্রন্থ তার সাথে পাঠ করুন। অর্থাৎ যদি সেই বাচ্চা ছোট হয়, অর্থাৎ 1 বছরের থেকে এখনো পড়ালেখা শিখেনি, তাহলে তাকে নিয়ে আস্তে আস্তে করে আপনি গ্রন্থগুলো পাঠ করে তাকে শ্রবণ করার। আর যখন পড়ার মতো হবে, তখন অন্তত আপনি তার সাথে বসে তাকে সেইগুলো পাঠ করতে উদ্বুদ্ধ করুন এবং আপনি দরকার হয় পাঠ করে তাকে শ্রবণ করার। যদি সে পাঠ করতে না চায়, তারপরেও অন্তত দিনে 1টা ঘন্টা তার জন্য সময় বের করুন এবং তার সাথে বসে শাস্ত্রীয় গ্রন্থগুলো পাঠ করুন। যেরকম রামায়ণ, মহাভারত, গীতা, তারপরে হচ্ছে আরও অনেক গ্রন্থ আছে আমাদের, সেই গ্রন্থগুলো পাঠ করুন। ভগবান এবং নিজ জন্মভূমির প্রতি পজিটিভ একটা চিন্তাভাবনা তৈরি করুন। অর্থাৎ ভগবানকে নিয়ে তার চিন্তাভাবনা, তার মস্তিষ্কে ভগবানের প্রতি প্রেম, ভালোবাসা, এগুলো ধীরে ধীরে আপনি প্রবেশ করান। ভগবানের চিত্রপট দেখান, এটা ভগবান শ্রীকৃষ্ণ, এটা ভগবান রামচন্দ্র, এরকমভাবে প্রত্যেকটা দেবদেবী সকলের সাথে ইন্ট্রোডিউস করান। পাশাপাশি হচ্ছে তার যে দেশে জন্ম হয়েছে, যে জন্মভূমিতে জন্ম হয়েছে, সেটার প্রতি তার দেবীর মতো একটা সম্মান প্রদর্শন করান। অর্থাৎ দেশের প্রতি তার একটা নৈতিকতা বোধ শিক্ষা দিন। এরপরে তার ছোট বড় যে কোনো কাজ করার আগে অনুমতি নেওয়ার একটা শিক্ষা দেন। অর্থাৎ সে যদি ফ্রি স্কুলে একটা আইসক্রিম বের করেও খেতে যায়, তারপরেও যেন আপনার কাছে অনুমতি নেয়, এই শিক্ষাটা আপনি দিন। অর্থাৎ কোনো জায়গা থেকে একটা কলম নিবে, কোনো জায়গা থেকে একটা বই নিবে, কিছু একটা নিবে, অন্তত পিতা মাতার কাছ থেকে অনুমতি নিবে বা গুরুজনদের কাছ থেকে অনুমতি নিবে। এই শিক্ষাটা আপনি আপনার সন্তানকে প্রদান করুন। তাহলে বড় হয়ে অন্তত যে পিতা মাতাকে মানে না বা কারোর কাছ থেকে কোনো অনুমতি নেয় না, নিজের ইচ্ছা মতো চলে, এই শিক্ষাটা তার ভিতরে আর থাকবে না। তাই ছোট ছোট কাজের বিষয়ে সেই ছোটবেলা থেকেই অনুমতি নেওয়ার শিক্ষাটা দিতে শুরু করুন। এরপরে সপ্তাহে অন্তত 1 দিন তাকে মন্দিরে নিয়ে যান। যেরকম ছুটির দিনে আপনারা কোথায় যান, পার্কে বেড়াতে যান, তো চেষ্টা করুন ছুটির দিনগুলোতে অন্তত 1 দিন সপ্তাহে তাকে মন্দিরে নিয়ে যাওয়া এবং সেখানে ভাগবত কথা শ্রবণ করানো, কীর্তন শ্রবণ করানো। সেটা ছোটবেলা থেকে, একদম 1 বছর থেকে 15 বছরের ভিতরে আপনি যদি সন্তানের এই নিয়মগুলো পালন করেন, তাহলেই কিন্তু আপনার সন্তান সুসন্তান হিসেবে প্রতিষ্ঠিত হবে। এর পরের নাম্বারে আছে, ঘরে যদি কোনো অতিথি আসে, তাহলে তাকে স্বাগত জানানো এবং তাকে প্রণাম করা। অর্থাৎ ঘরে যখন ছোট বড় অনেক অতিথি আসে আমাদের, আমরা অনেক সময় পরিবারের মেম্বাররা কোনো অতিথি দেখে হয়তোবা সন্তুষ্ট হই, কাউকে দেখে আবার অসন্তুষ্ট হই। তা কখনোই কোনো সন্তানের সামনে কোনো অতিথির দুর্নাম করবেন না, তার নামে কোনো কথা বলবেন না, পরনিন্দা, পরচর্চা বা সমালোচনা করবেন না। আপনার সন্তানের সামনে যেই আসুক তার সুনাম করে তাকে বসতে দিয়ে তাকে কিভাবে অভিবাদন করতে হবে সেই শিক্ষাটা দিবেন। আজকালকার বেশিরভাগ সন্তানই দেখবেন যে বাড়িতে কেউ আসলে ঘর থেকেও বের হয় না, ঘরে দরজা দিয়ে বসে থাকে। ইভেন নমস্কার দিয়ে প্রণাম জানানো তো দূরে থাক, কথা বলতেই চায় না বেশিরভাগ সন্তানের ক্ষেত্রে এটা। তাই অবশ্যই আপনার সন্তানকে এই শিক্ষাটা আপনি ছোটবেলা থেকেই দিতে শুরু করুন। এরপরে সবসময় সত্য কথা বলতে শিক্ষা দিবেন। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায় আপনারা অন্তত তাকে সত্য কথা বলবেন এবং তাকেও সত্য কথা বলতে শিক্ষা দিবেন। যেরকম আমরা ছোট ছোট বিষয়ে বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলি। যেরকম ধরুন বাবা অফিসে যাচ্ছে, সে খুব কান্না করছে, আমরা বলি যে বাবা তোমার জন্য আইসক্রিম আনতে যাচ্ছে, এখনই চলে আসবে। এই যে বাচ্চা কিন্তু শিখে গেল যে আপনি তাকে একটা মিথ্যা কথা বললেন। তাকে এই মিথ্যা সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নেই। তাকে এটা বুঝান যে তোমার বাবা চাকরি করে, অফিসে যাচ্ছে, ফিরে আসার সময় তোমার জন্য আইসক্রিম নিয়ে আসবে। এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা অবশ্যই সন্তানকে প্রদান করবেন। আর 8 নম্বরে এসে বাচ্চাকে সমঝোতায় বিশ্বাস করাবেন। অর্থাৎ তারা যদি 2টা ভাই বোন থাকে, তাহলে একটা যদি তাকে কোনো কিছু দেন, ধরেন একটা আইসক্রিম দিলেন, তাহলে 2 ভাই বোন যে ভাগ করে খেতে হবে, এই শিক্ষাটা তাকে অন্তত দিবেন। বা 10 টাকা দিলে 5 টাকা তাকে দিতে হবে, 5 টাকা সে নিবে। এই যে ভাগাভাগির একটা চিন্তা ভাবনা, এটা তার ভিতরে প্রবেশ করাবেন। এরপরে হচ্ছে শ্রদ্ধা, মানুষের প্রতি বিশ্বাস। অর্থাৎ বিশ্বাস করতে শিখাবেন, মানুষকে শ্রদ্ধা ভক্তি করতে শিখাবেন এবং অপরকে সাহায্য করার মন মানসিকতা রাখবেন। রাস্তায় যখন দেখবেন কেউ বিপদে পড়েছে, তখন সন্তানের সামনে তাকে সাহায্য করবেন এবং তাকে শিক্ষা দিবেন যে তুমি কিভাবে একজন অসহায় মানুষকে সাহায্য করতে পারো। বাড়িতে যখন কেউ ভিক্ষা নিতে আসবে বা কোনো সাহায্য চাইতে আসবে, তখন সন্তানের হাত দিয়ে সেটা দিবেন, দিয়ে তাকে শিক্ষা দিবেন যে কিভাবে সে মানুষকে সাহায্য করতে পারে। তো এই 8টা নিয়ম যদি আপনারা পালন করেন, তাহলে অবশ্যই আপনাদের সন্তান সুসন্তান হিসেবে প্রতিষ্ঠিত
করতে হবে। আর সন্তান প্রতিষ্ঠিত করার বা সন্তানকে শিক্ষা দেওয়ার শ্রেষ্ঠ সময় হচ্ছে 1 থেকে 15 বছর। এরপরে গিয়ে সন্তানকে আর কখনোই আপনি আপনার মতো করে মানুষ করতে পারবেন না, অর্থাৎ এর ভিতরে যে শিক্ষা দেওয়ার প্রয়োজন হয় সেগুলো আপনাকে দিয়ে নিতে হবে। আর তারপরে গিয়ে সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে, যেটা কিন্তু চাণক্য নীতিশাস্ত্রে উল্লেখ করা হয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণা।